তুই 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 আমার বই আম বাকি কই? কি হয়েছে বই আম বাকি? কি কিছু বলো না কেন? তুই 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 ছাড়ো তো, তুমি এবারে এমনি করো কবে থেকে? বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি। শিয়াব শাইন, এটা তো প্রেমিক বাবাও তো হতে পারে, তুমি লজ্জা পাচ্ছ কেন? যাই আমি যত দূরে, মন থাকে তোর ঘরে, তোর পরনে বাঁধা এ পরাণ। হোয়াট ইজ দিস? এটা কি? খোলেন না। কি এটা? স্যার এটা অ্যাপ্রন। অ্যাপ্রনই হবে তো। ও গো মোর প্রিয়া, জেনে রাখো তুমি, তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি, তুমি শুধু তুমি এই অন্তরে। এই যাত্রায় আমাদের সঙ্গে আছেন অভিনয়ের জীবন্ত কিংবদন্তি তারেক আনাম খান, গল্প বলার জাদুকর শিহাব শাহীন, আর বহুমুখী প্রতিভার দুটি ছড়ানো রাফায়েত রশিদ মিথিলা। তাদের অভিজ্ঞতা আর দূরদৃষ্টি গড়ে দিচ্ছে ভবিষ্যৎ তারকার পথ। Ladies and gentlemen, boys and girls, welcome to the biggest talent hunt show of the year, Deepto Star Hunt, co-sponsored by Momtaj Mehdi and Supercell Lighting. Partners are Eva Hair Oil, Vive Perfume Spray, Angelic Air Freshener, Bellamy Biscuit, Sunquick, IDLC Finance and TikTok. এই স্টেজে কিন্তু এমনিতেই আসা যায় না। Yes. এই স্টেজে আসতে হলে লাগে প্রিপারেশন, ডেডিকেশন, একটু একটু করে তৈরি করতে হয় নিজেকে। আর নিজেকে তৈরি করার সেই গ্রুমিং সেশনের ছোট্ট একটি ভিডিও দেখে আসি, চলুন। কারো কোনো আইডিয়া আছে হোয়াট ইজ ইয়োগা? বাই ডুইং ইয়োগা আমরা কিন্তু এই ব্রিদিং সিস্টেমটাকে ডেভেলপ করতে পারি ইন আওয়ার বডি। নাও টেক ইনহেল থ্রু ইয়োর রাইট নস্ট্রিল। ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করতেছিল। আরেকটা যেটা আছে, যেটা ভ্রামরি বলে, ভ্রামরিটা হচ্ছে আমরা এটা বন্ধ করে দিব, চোখ বন্ধ করব। অনেক ভালো এক্সপেরিয়েন্স, নিজেকে অনেক রিল্যাক্স মনে হচ্ছে। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম। তো আমরা ট্রাই করব টু টাচ আওয়ার ফিট। টেকনিকটা দেখাই দিচ্ছি। সো উই উইল স্টার্ট ফ্রম অ্যাকচুয়ালি হিয়ার, অপোজিট শোল্ডার, ঠিক আছে? অ্যান্ড দিস শুড বি লাইক দিস। ইয়েস, আমি তাকাচ্ছি হচ্ছে আমার লেফট, স্টার্ট ফ্রম ইয়োর রাইট লেগ। হ্যাঁ, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রথম প্রতিযোগী বরিশাল থেকে হাফিজ রহমান। হাফিজ রহমান, আমার হোমটাউন বরিশালে। আমি রিসেন্টলি গ্র্যাজুয়েশন শেষ করেছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। আমরা আপনার পারফরমেন্সটা আগে দেখে আসি। ইয়েস। তোমাকে নাকি রহমান গ্রুপের লোকরা আটক করেছিল? খবর পেয়ে গেছো তাহলে? পাবো না, এই রোদেলের কানে সব খবর আসে, আর তোমার ব্যাপারে হলে সেটা আমার কানে সবার আগেই আসে। আচ্ছা, তোমাকে কে অ্যাটাক করেছিল? ইদ্রিস নাকি মজনু? মজনু কিভাবে অ্যাটাক করবে? ও না গত মাসে
পুলিশ ধরেছে তাহলে ধরে বাবু, নিশ্চয় বাবু অ্যাটাক করেছিল তাই না? আরে বাবা, গোয়েন্দা নাকি তুমি? বাইকে ছিলাম, পেছন থেকে অ্যাটাক করছে, পড়ে গেছি। উঠে দাঁড়ানোর আগেই সবগুলো পালাইছে, একটারও চেহারা দেখতে পারি না। দেখি কোথায়। আরে আজব, আমি কাঁথার ভিতর কি অবস্থায় আছি না আছি সেটা না জেনে তুমি কাঁথা ধরে কেন টান দিচ্ছ? কি অবস্থায় আছো মানে? তুমি কাঁথার নিচে কাপড় চোপড় পরোনি? এটা আমার রুম, আমি আমার রুমে যেভাবে খুশি সেভাবে থাকি, তাতে তোমার কি? খবরদার কাঁথা হাত দেবে না। তাহলে তো এখন দেখতেই হচ্ছে, ওপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদর করতে। রোদেলা এসব মানে কি করতে? রোদেলা আমি জানতাম তুমি আমাকে দেখতে আসবে, তাই তোমার জন্য বইটি আনিয়ে রেখেছিলাম। তোমার প্রিয় হুমায়ুন আহমেদের বই, পড়ে জানিও কেমন লাগলো। আসি, আগে বইটা পড়ে শেষ করি। আরে আরে রোদেলা, তুমি আমাকে দেখতে আসছিলা, ভুলে গেছো সেটা? পাগল একটা। কেমন লেগেছে আপনার পারফরমেন্স? মোটামুটি ম্যাম, মানে আমার কাছে কিছু কাটিং একটু ভালো লাগেনি। মানে আমি যে সিনটা মাস্টারেও করেছি, আমার মনে হয়েছে ক্লোজে আবার ওই পেছন থেকেই অ্যাড করা হয়েছে, তো ওই জিনিসগুলোতে আমি একটু ধাক্কা খেয়েছি। কাটিং মানে? এডিটিং এক্স্যাক্টলি ম্যাম, সরি। এডিটিং এর প্রশ্ন তো করিনি, কারণ ওটা তো আর আপনি করেননি, আপনার অভিনয়ের নিয়ে প্রশ্নটা করেছিলাম। আপনি যে ব্যথায় শুয়েছিলেন এবং উঠতে গিয়ে ব্যথাটা যেহেতু 1 মাস ধরে আছে, কলার বোন পড়া, মানে আমি বুঝতে পারিনি আপনার ব্যথার পরিমাণটা কতটুকু ছিল, আমি আপনার ব্যথার কষ্টটা ফিল করতে পারিনি। সিচুয়েশনটা বুঝতে পেরেছি, ক্যারেক্টারের জায়গাটা থেকে। ওই ক্যারেক্টারটার অ্যাকচুয়ালি কিছু যা ছিল, যে ইনজুরিটা তোমার ওই সময়ের সিচুয়েশন। জি স্যার। তোমার একটা ক্যারেক্টারাইজেশন পেলে ভালো হতো আর কি। আপনাকে যে আঘাত করলো, আপনার ওই মোমেন্টটা কি মনে হচ্ছে, কিভাবে ভিজুয়ালাইজ করেন আমাকে দেখান তো দেখি। যাবি না, পিছন দিয়া অ্যাটাক করিস, সামনে দিয়ে করতে পারিস না। দাঁড়া, 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 সাহস থাকলে দাঁড়া। আপনার এই বডিতে why don't you throw some challenge? কেন মানো কোথায় enacted with more power and vigilance, anger. আপনি তো পরাজয় মেনে তাকাচ্ছেন না, কোথাও তাকান নাই। জি স্যার। Because you are not believing it. সো আমি অ্যাকচুয়ালি দেখতে চাই যে এক্সট্রা তুমি কি পারো। ও গো মোর প্রিয়া, জেনে রাখো তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি, তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে। আজও আছি আমি, কালো রব যুগে যুগে। মাপ চাই। ভয় পাইছেন তারেক ভাই, যাও। ইউ আর চার্মিং, আই লাইক ইট। তুমি চার্মিং আছো, টল আছো, হ্যান্ডসাম আছো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ইউ লাইক ইট, মানে ও টল আছে, হ্যান্ডসাম আছে, চার্মিং আছে, কিন্তু আরও অনেক দূর যাওয়ারও আছে ওর, আমার মনে হয়। আবার তোমার অভিনয়ের জায়গা, সেখানে অনেক ঘাটতি আছে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, কারণ তুমি তারেক ভাইকে ইমপ্রেস করতে পারোনি। তো যেহেতু দুজনের দুটো ডিসিশন, আমি মনে হয় তোমাকে আরেকটা সুযোগ দিতে চাই এবং তোমাকে একটি স্টার দিতে চাই। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমার নাম হচ্ছে জর্ডান নিলয়, আমার ভালো নাম হচ্ছে শফিক আল হারুন, আমার দুইটা নিকনেম আছে, জর্ডান আর নিলয়। আমি হচ্ছে মালিবাগে বসবাস করি। আমার ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশে আমি হচ্ছে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমার মেজর হচ্ছে পাবলিক রিলেশনস। ঠিক আছে, আমরা তোমার পারফরমেন্স দেখি। সব কিছু কি বলে দিতে হয় নাকি? হ্যাঁ, তুমি কি কিছুই জানো না, কিছুই বুঝো না? এই তুমি না একটু আগে আমাকে সাপোর্ট দিচ্ছিলে, এখন কিভাবে সেটা বদলে গেল? ওফো,
সবার সামনে তো সাপোর্ট দিতেই হবে, কারণ তুমি তো আমার। কি আমি কি তোমার? তুমি জানো না বুঝি? জানি, তবে বিয়ের পর তো মুখ থেকে শুনিনি। তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী। কাঙ্ক্ষেতে গাগরি কন্যা বৃন্দন নীলাম্বরী, অন্তেতে সব চাইয়া থাকে সুন্দর কন্যা হেরি, মোদের সুন্দর কন্যা হেরি। কি হলো? এই রাহাত, হলোটা কি তোমার? কিছু হয়নি। আহা, তাহলে কাঁদছো কেন? এমনি রানু, এমনি কেমন জানি একটু কষ্ট হচ্ছে আমার। কষ্ট হচ্ছে কেন? আহা, আমি তো আছি তোমার পাশে রাহাত। আমি কি করে নিজেকে মাফ করতে পারি রানু, বলতে পারো? কি করে আমি মাফ করি? তোমার সাথে আমি যা করেছি দিনের পর দিন, কিভাবে নিজেকে আমি ভালো চোখে দেখব? আমি কি করে আয়নায় তাকাই বলতে পারো? অন্য কোথাও তাকাতে হবে না তোমার রাহাত, তুমি শুধু আমার চোখের দিকে তাকাবে। তাকাও, তাকাও না। আহ রাহাত, প্লিজ কেঁদো না। কান্নার দিন তো শেষ আমাদের, সামনে বাকি জীবনটাই পড়ে আছে, সুন্দর জীবন। সেই জীবনের দোহাই রাহাত, এভাবে প্লিজ কাঁদবে না, প্লিজ রাহাত। আপনার পারফরমেন্স আপনার কেমন লেগেছে? একটু বেশি কান্না করে ফেলেছি আমার কাছে লাগছে। আপনি কি এটা ন্যাচারাল কান্না ছিল না গ্লিসারিন ইউজ করেছিলেন? ন্যাচারাল কান্না ছিল এটা। ন্যাচারাল কান্না ছিল, আপনি গ্লিসারিন ইউজ করেননি? ডিরেক্টর স্যার বলেছিল যে এখানে স্পেসিফিকলি যেহেতু স্ক্রিপ্ট লেখা আছে তোমার কাঁদতে হবে, তুমি এখানে তোমার চোখের পানি তোমার পড়বে। তারপরে হচ্ছে ম্যাম আমি মানে প্ল্যান করেছিলাম যে কিছু আমার গ্লিসারিন বা কিছু একটা হবে, বা ছিল না। তারপর লাইটের দিকে আমি চোখ বড় বড় করে তাকিয়ে ইমোশনটা ছিল, তারপর একটা ট্রিক খেলে তারপর হচ্ছে ম্যাম পারফর্ম করেছিলাম। চেহারায় কোনো ইমোশন ছিল না, মনে হচ্ছিল চোখ জ্বলছে বা চোখে বেশি গ্লিসারিন পড়ে গেছে, এই জন্য চোখ থেকে পানি বেরোচ্ছে। আমিও ফিল করেছিলাম। দেশপ্রেম থেকে মানুষ কাঁদে, মাঝে মধ্যে জাতীয় সঙ্গীত শুনলে মাঝে মধ্যে মানে গুজবাম্প হয়। সো এটা আনন্দের অতিশয্যে মানুষ কাঁদে, তো সেটা ছিল এখানে স্ক্রিপ্টে। সো কিন্তু আপনার কাছে ইমোশন ছিল না, ইমোশন ছিল না, শুধু কান্নাই পেয়েছি। সেই কারণে দ্যাট লুক ব্যাড। আর ক্যারেক্টারটা স্টিল ক্যারেক্টারটা পাইনি আর কি। আমার মনে হয় যে আপনি ফিজিক্যাল স্টিফনেস আছে একটু। স্যার এখানে ছিল স্যার। হ্যাঁ, সেটা একটু কাটাতে হবে ভাই। একটা হচ্ছে যে আমি কাঁদবো, কিন্তু কতটুকু পর্যন্ত হবে সেটা কি খুব দেখলে এরকম মনে হবে, নাকি সিম্প্যাথি তৈরি হবে, ছলছল করে উঠবে, এরকম অনেক কিসে আছে। মানে খুব বড় একজন অভিনেত্রী সুচিত্রা সেন, উনি বলেছিলেন ডিরেক্টর যদি বলে তোমার 1 ফোঁটা অশ্রু দরকার, আমি সেই 1 ফোঁটা অশ্রুই আনতে পারি আমার চোখে। আমরা একটু আলোচনা করেছি নিজেদের মধ্যে, আমাদের মনে হয়েছে যে আপনার আরও প্রস্তুতি দরকার। আপনি তো থিয়েটারে কাজ করছেন এবং আপনি চেষ্টা করে যাচ্ছেন, এবং আপনার সেই সুযোগ আছে আরও ভালো করার। ইটস আ নো, সরি। থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। কোথায় পড়ছো, কি বিষয়ে পড়াশোনা করছো? আমি লালমাটিয়া মহিলা কলেজে পড়ছি, অনার্স 3rd ইয়ার, প্রাণীবিদ্যা বিভাগ। তোমার সম্পর্কে আরেকটু জানবো, কিন্তু আমরা একটু তোমার পারফরমেন্সটা আগে দেখে নিই কাজল। এই যে
আরে বাহ, শাড়িতে তো তোকে অনেক সুন্দর লাগছে রে। তো মাঝে মাঝে পরলেই তো পারিস। বলছো যখন, ট্রাই করবো নিয়মিত পড়ার। কি হলো, তোর কি মন খারাপ? মানে কোনো কিছু নিয়ে আপসেট তুই? তুমি জানো না আমার মন খারাপ কিনা? আরে আমি কি করে জানবো? তখন তোমাকে কতবার বললাম আমাকে বাইরে নিয়ে চলো, কিন্তু তুমি সেইটা না করে একাই চলে গেলে। শোনো রাহাত, তুমি কোথায় গেছো, কেন গেছো, আমি তো সব কিছু জানি। ফারিয়া, ফারিয়া, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। বুঝবেও না, বুঝবেও না। যখনই আমি রানুর কথা বলি তখন তুমি বুঝো না, তুমি এমন এক্সপ্রেশন দাও যেন তুমি আকাশ থেকে পড়েছো। আচ্ছা, এখানে রানুর কথা কোথা থেকে আসলো বল? কেন রানুর কথা তোমার সামনে বলাও যাবে না? তুমি কি তাকে মাথায় তুলে ফেলেছো যে তার নাম মুখে নিলে তার অপমান হবে? এই তুই না কখন যে কি বলছিস আমি কিচ্ছু বুঝি না। মানে রানুকে তুমি ভালোবাসো সেটা আমি জানি, কিন্তু কেন বাসো সেটা জানি না। রানুর চেয়ে অনেক ভালো মেয়ে তোমার আগে পিছে ঘুরতে থাকে, তুমি তাকালেই দেখতে পারবে। কিন্তু তোমার চোখে ওই বাজে মেয়েটা কিসের চশমা পরিয়ে রেখেছে সেটা বুঝতে পারছি না। ফারিয়া, আর একটা বাজে কথা বলবি না। কেন লাগছে? রানুকে বাজে মেয়ে বলেছে সেজন্য খুব লাগছে? কেন তোমার মনে নেই ওই মেয়েটা তোমার সাথে রিলেশনশিপ করার জন্য কি কি করেছে সব ভুলে গেছো? ফারিয়া, অনেক হয়েছে, আর একটা কথাও না। না হলে কি করবে তুমি? ছোটবেলার মতো মারবে নাকি চুলে চুন গিয়ে আটকে দিবে? রাহাত, আমরা একসাথে বড় হয়েছি, একসাথে খেলেছি, আর আজকে তুমি আমাকে রেখে রানুর সাথে কিভাবে পারলে তুমি? ফারিয়া, ফারিয়া, আমি তো তোমাকে ফারিয়া আমার কথা। অভিনয়ের কোনো ব্যাকগ্রাউন্ড আছে? ছোটবেলায় কখনো করেছো, স্কুলে, কলেজে? না, আমি সেটা করিনি, কিন্তু আমি লাস্ট 2 বছর যাবৎ মিডিয়াতে ছোট ছোট কিছু কাজ করার চেষ্টা করছি। আমি এর মধ্যে বিজ্ঞাপন করেছি, তারপর হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ফটোশ্যুট করেছি। কি ভালো লেগেছে তোমার তোমার কাজের? প্রথমত আমার ভালো লেগেছে, আমার মনে হয়েছে আমি যখন ডায়লগ ডেলিভারি দিচ্ছিলাম জড়তা কাজ করেনি, এটা আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছিল আমি ক্যামেরাতে কমফোর্ট, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঠিকঠাক কথা বলতে পারছিলাম। যে জিনিসটা আপনি বলেছেন, হ্যাঁ, এক্সপিরিয়েন্সের কারণে আপনার ডেলিভারি বা কিছু অভিজ্ঞতার কারণে ডেলিভারিগুলো জড়তা ছিল না, কিন্তু চরিত্রটা আমি পাইনি। আপনার স্পিচ ভালো, স্পিচ বোঝেন তো, ডায়ালগস বলা, উচ্চারণ সবকিছু ভালো। ইউ হ্যাভ গুড এনার্জি। থ্যাংক ইউ সো মাচ। এটাও ঠিকঠাক আছে। আপনি যে ডায়লগগুলো বলেছেন মনে আছে কিছু? জি, মনে আছে। ধরেন আপনি ওইরকম ডায়লগই আছে কিছু, আর মিথিলাপুর মতো, ঠিক আছে? আমি এখান থেকে বলছি ইসের মধ্যে, আপনি রিয়াক্ট করবেন দেখি, কেমন? ঠিক আছে। তৈ 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 আমার বই আম বাকি কই। কি হয়েছে বই আম বাকি? কি কিছু বলো না কেন? তৈ তৈ তৈ। ছাড়ো তো, তুমি আবার এমনি করো কবে থেকে? মিথিলা কি ইমপ্রেস? আমি জানি আপু এরকম ভাবে ডায়লগ দেয়নি, কিন্তু আমার মনে আছে যে সে জানে তার হাজবেন্ড তো এইভাবে কথা বলে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা একটু চিন্তা করি নাকি? So judges, are you ready to give your golden star to our Kajol? যেহেতু শেষে তৈ তৈ দিয়ে হইল, সো এটা তৈ তৈ যে ডিরেক্টর উনি তোমাকে দেয় কিনা সেটা নির্ভর করতেছে আর কি। স্যার প্লিজ। ব্যবসায়ীর কি যাবে এর মধ্যে? আপনার ওই যে জড়তাবিহীন অভিনয়, যে একটা কনফিডেন্স ছিল, ঠিক সেই কারণে আমরা আপনাকে এই মুহূর্তের জন্য স্টার দিচ্ছি। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসসালামু আলাইকুম জাজেস, আমার নাম আয়াত ইতি। কি করেন? স্যার, আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, ডিপার্টমেন্ট অফ ল থেকে। সো এখন আমি অ্যাক্টিংয়ে আমার কেরিয়ার গড়ার জন্য চেষ্টা করতেছি। Your smile is good. Let's see your performance. গত 8টা বছর যতবার আমি চোখ বন্ধ করছি
ততবার তোমার কথা মনে হইছে, তোমারে চোখের সামনে দেখছি, কিন্তু এ দেখা কি লাভ হইল কও? না পারছি তোমার সামনে যাইতে, না পারছি তোমার লগে কথা কইতে। একেবারে যে কোনো লাভ হয় নাই তা তো না। হয়তো এই 8টা বছরের কারণেই একদম শেষ মুহূর্তে তোমাকে আমি খুঁজে পেয়েছি। 8 বছর কেন? তোমার লেগে আমি আজীবন অপেক্ষা করতে রাজি, বুঝছো? কি বললে? শুনতে পাইনি। কিছু না। আচ্ছা শুনো, যেটা কইতে চাইছিলাম, আয়ান তুমি সত্যি বিশ্বাস করো আমার মধ্যে সুপার পাওয়ার আছে? ওই যে ছোটবেলায় যেটা ভাবতা আমি চাইলেই অনেক কিছু ঘটতে যায়, চাইলেই মাঠের ম্যাচটা যেমনি জিততে পারি তেমনি জিততে পারি জীবনেও। অবশ্যই বিশ্বাস করি। আমি জানি তুমি চাইলে জীবনে সব কিছু করতে পারবে। এবার আমিও এটা বিশ্বাস করতে চাই, আর এই বিশ্বাস নিয়ে আমি আবার মাঠে ফিরতে চাই। এবার একটা ব্যবস্থা হওয়ার খুব দরকার, মানুষের বাসায় থাকতে আর ভালো লাগে না। কেন? কেউ কি তোমাকে কিছু বলেছে? না, কিন্তু স্কুলে ছড়া পড়ছিলাম, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজের হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। পরের ঘর রাজপ্রাসাদ হইলেও ভালো লাগে না। আমি গ্রামের ছোট্ট ঘরে থাকা মানুষ, তাই ছোট্ট ঘরে ফিরা যাইতে চাই। বুঝতে পেরেছি। আচ্ছা তোমাকে তো আমি বলেছি কালী একাডেমিতে নিয়ে যাব। আমি সব নতুন করে শুরু করতে চাই আয়ান। যে স্বপ্ন নিয়ে আমি এই শহরে আইছি, আমি চাই সেই স্বপ্নটা পূরণ করতে। বাংলাদেশের জার্সিটা আমি আমার গায়ে জড়ায় নিতে চাই, আর সেই জার্সি পইরা বাংলাদেশের হয়ে আমি মাঠে নামতে চাই। কেমন লেগেছে আপনার নিজের পারফরমেন্স? অনেস্ট অ্যাভারেজ লেগেছে। ওখানে আমি যে পারফরমেন্স দেখেছি সেইটাতে মনে হয়েছে জাস্ট আপনি লাইনগুলো জাস্ট সেড, ইট ডিডন্ট রিয়েলি মিন থিংস। আপনার সমস্ত স্ক্যানিং যেটা, থামা যেটা একই রকম। আপনি কি আর কিছু করতে পারেন? ও ম্যাম, আমি একটু গান গেতে পারি। আচ্ছা, আপনি এই মঞ্চে একটা যে কোনো একটা গান একটু পারফর্ম করে দেখান, একটু অ্যাক্ট করেন। হিরো লাগবে? স্যার প্লিজ। শিহাব শাহিন অন ডিমান্ড প্লিজ। যান শিহাব শাহিন, আপনাকে যেতে হবে। ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। শিহাব শাহিন, এটা তো প্রেমিক বাবাও তো হতে পারে, তুমি লজ্জা পাচ্ছ কেন? স্যার সবসময় বাবা কেন হওয়া লাগবে? আচ্ছা ওকে, আপনার এটা হচ্ছে আপনি এই গানটাই গাইবেন, প্রেমিক নাই, তাকে স্মরণ করি, আপনি বলেন ভালোবাসি 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 এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। থ্যাংক ইউ। ইউ হ্যাভ এ গুড নাইস লুক, দ্যাট ইজ ওয়ান অফ দ্য আমার দিক থেকে কনসিডারেশন আছে। এখন শিহাব শাহিন পারফর্ম করে ইমপ্রেসড হয়েছে, সেই জন্য আপনি স্টার পাচ্ছেন। ভালোবাসি ভালোবাসি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমি সাদিয়া তাবাসসুম ঐশী, আমি বর্তমানে পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগে। ঐশী, আমরা তাহলে আগে পারফরমেন্সটা দেখে আসি। আমি চিরতরে দূরে চলে যাব,
তবু আমারে দেব না ভুলিতে। বাহ, আপনি তো খুব ভালো গাইতে পারেন। ছোটবেলায় শিখেছিলাম, আর মন ভালো থাকলে গান এমনি এমনি বেরিয়ে আসে। আপনি গান গাইতে পারেন? না, আমি এসব আজে বাজে জিনিস কখনো শিখিনি। আমি বিশ্ব রাজনীতি নিয়ে পড়াশোনা করি। বিষয়টা কঠিন, কিন্তু আমার মতো মানুষের জন্য এই কঠিন বিষয় নিয়ে কাজ করা কি উচিত নয়? সবসময় এত কঠিন বিষয় নিয়ে থাকবেন না তো সুজন ভাই। মাঝে মাঝে একটু সহজ বিষয়গুলোর প্রতিও নজর দিন। দেখুন আকাশে কেমন মেঘ ঘুরছে, নদীতে কেমন স্রোত বইছে, ফুলের উপরে কেমন মৌমাছি পড়ছে। আপনি কবিতা লিখেছেন কখনো? না, এসব ফালতু জিনিস। কি বলেন ভাই, আপনি তো তাহলে প্রেমেই পড়েননি। বাঙালি মানেই তো প্রেমে পড়ে, প্রেমে পড়ে কবিতা লেখে, কবিতা লিখে কেউ হয় হেলাল হাফিজ আর কেউ হয় পাড়ার ছ্যাঁকা খাওয়া প্রেমিক। হেলাল হাফিজ? এই হেলাল হাফিজটা আবার কি? সর্বনাশ, আপনি হেলাল হাফিজকে চেনেন না? তিনি তো একজন বিখ্যাত কবি। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। যে জলে আগুন জ্বলে। আরে বাহ, আমি তো বাইডেন ট্রাম্পের নিচে কাউকে চিনিই না। আর যে জলে আগুন জ্বলে সেই জল তো সন্দেহজনক। আপনি জানতো সুজন ভাই, আপনার সাথে কথা বলে আমার মুডটাই নষ্ট হয়ে গেল। কিন্তু আমি তো একটা কথা, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি হেলাল হাফিজকে চেনেন না, আবার ট্রাম্প জো বাইডেন ওনাদেরকে চিনে আপনি কি করবেন? আপনার তো ওই একই দশা। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কি? কিছু না, যান তো আপনি, যান প্লিজ যান। আমারে দেব না ভুলিতে। আমার কাছে মনে হচ্ছে যে ওটা ঐশী ছিল, একদম ঐশী। এখন আমার সামনে দাঁড়িয়ে যেভাবে কথা বলছে, ঐশীর একটা আদুরে গলার ভয়েস আছে, ওখানে ঐশী একইভাবে কথা বলছিল, সেই একই রকম আদুরে গলায়, একই রকম ভাবেই। এবং ঐশী যখন রাগ দেখাচ্ছিল একটা কপট রাগের মতো, আবার ঐশী আমি কোনো মানে ভ্যারিয়েশন পাইনি খুব একটা ঐশীর। যেটি আমার চোখে পড়েছে খুবই সুপারফিশিয়াল, একটু সারফেস অ্যাক্টিং মানে মুখে মুখেই, এখানে নাই। ভাবাবেগে মেয়ে যে কবিতা পছন্দ করে, সেই চরিত্রটার যে সারাক্ষণে বডি ল্যাঙ্গুয়েজ, তার ভাবনা, তার চোখ মুখের কথা বলার ভঙ্গি, সেই জায়গাটা আসেনি আর কি। আপনি একটা কবিতার লাইন বলেছেন হেলাল হাফিজের, বলেন তো আরেকবার। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। শ্রেষ্ঠ না, জি সরি, শ্রেষ্ঠ। আমাকে অন্তত আপনি 4 থেকে 5 বার বলবেন, 4-5টা ভিন্ন রকমের। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। বলেন দেখি আরেকবার অন্যরকম ডেলিভারি। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। কি কল্পনাতে বললেন? এটা হচ্ছে কিছুটা স্যাড। কেন? ভ্যারিয়েশন আনতে চেয়েছি ইমোশন দিয়ে। এটা টেকনিক্যালি ইজ ভেরি ফল্ট। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ইমাজিনেশন ওয়ে অফ সেইং ইট, দেন ডোন্ট সে ইট। আমি চিৎকার করে ওখান থেকে বলেন তো, এখন যৌবন, শুনিয়ে বলেন। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। রফালায় খুব প্রবলেম, এখনো শ্রেষ্ঠ আছে। চেষ্টা করব ঠিক করার। আলোচনার মধ্যে দিয়ে যেটা সিদ্ধান্ত নিলাম যে আমরা আরেকবার দেখতে চাই আপনাকে, আপনি রেঞ্জার জোনে যাচ্ছেন। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। হ্যালো জাজেস, আসসালামু আলাইকুম। আমার নাম অন্তু চক্রবর্তী, আমার হোম টাউন ময়মনসিংহ। আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এখন ঢাকায় থাকছি। রিসেন্টলি আমি আমার ইন্টার্ন শেষ করেছি। দেখি আপনার পারফরমেন্স। জি ম্যাম, শিওর।
আর লজ্জা পাইতে হবো না তো বউ, ঘুমটাটা উঠাও। আমি উঠাইতেছি, শরমের কিছু নাই। তুমি তো আমার পাট। যারা তুমি, তোমারে না আমি চাইলে তো আর তুমি আমাকে সরিয়ে দিতে পারবে না সুজন। কিন্তু তুমি এখানে কেমনে? কেমনে কি? আমার আসল পাখি কই? আমার নওরিন সে কই? তারই তো আমি কবুল কইছি, 3 কবুল। তাকে জায়গা মতো পাঠিয়ে দিয়েছে। মানে কি করছো তুমি নওরিনের সাথে? আল্লাহ খোদা, ভয় তোমার কলিজা শুকায় যাইতেছে। কি করছো তুমি নওরিন রে? খুন করেছি সুজন, খুন। তাকে খুন করে আমি এইখানে এইভাবে খাপটি মেরে কেন বসে আছি জানো? কেন? কি উদ্দেশ্য বিধেয় তোমার? কি তোমার স্বাদ ইচ্ছা অভিলাষ? দেখো যারা, রমনা থানার ওসি সাহেব কিন্তু আমার বাবার ভাগ্নের বড় বোনের ছোট দুলাভাই। তোমার যেইখানেই যে থাকুক, তোমার কিন্তু রক্ষা নেই। রক্ষা করো মা জননী, রক্ষা করো। তোমার সেদিন অপমান করে অনেক ভুল করছি, এটা ছিল আমার বিগ মিস্টেক। আমি তোমার কোনো দিন অপমান করবো না। অপমান তো দূরের কথা, আমি কোনোদিন তোমার সামনেই আসবো না। নরিন আপা, এবার ভিতরে আসো তো, দেখে যাও এরকম তোমার জামাইয়ের মতো একজন ভীতু মানুষ একটাও দেখি নাই। হ্যাঁ, তুমি কিছু করো নাই নওরিন রে? না, তোমার সাথে একটু প্র্যাঙ্ক করছিলাম। আল্লাহ তুমি বাঁচাইছো, তাহলে আজকে এই বাসর ঘরে জামাইয়ের মৃত্যুর খবর আসতো অনলাইনে। কেমন লেগেছে পারফরমেন্স? ম্যাম অনেস্টলি বলতে গেলে প্রতিটা জায়গাতে আসলে আমার বেটার করার আরও অপশন ছিল। এক্সপ্রেশন, ফ্লেক্সিবিলিটি, আমার ফেশিয়াল এক্সপ্রেশন আরও বেশি মানে ফ্লেক্সিবল হয়ে কাজ। এই সিনটা কি একটা কমেডি সিন ছিল? জি ম্যাম, পুরোটাই কমেডি। তো অন্তু যখন অবাক হওয়ার কথা ছিল, মেয়েটা যেহেতু এটা ওর বউ না, তাই তো ওরকম একটা সিচুয়েশন, তখন অন্তু অবাক হয়নি, মানে দেখে তো অবাক মনেই হয়নি। আর এই পুরোটা একটা কমেডি সিন হওয়ার কথা যদি থেকে থাকে, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। একটুও হাসি পাইনি। এক্সপেকটেশন দ্যাট ভেরি টাফ, তাদেরকে ইয়া করা। অবাক ছিল ছেলেটা, কিছুটা অবাক হয়েছে, পিছিয়েছে। মিউজিকও ছিল একটা ঢাস করে, আম করে মিউজিক ছিল, সেও পিছিয়েছে। ওকে, লেটস সি। কিন্তু টেকনিক্যালি তৈরি হতে হবে অনেক, স্যার। ইন টার্মস অফ ভয়েস, ডেলিভারি, ভ্যারিয়েশন কিছু নাই। কমেডি হয় যে সিচুয়েশন না, মানে যে এক্সপেক্টেড থাকে সেটার থেকে বেরিয়ে আসার পরে। এক, দ্বিতীয় হচ্ছে যে কমেডি যদি মানুষ বুঝে ফেলে তো সেটা কমেডি থাকে না, কমেডি সারপ্রাইজ ধাম করে লাগতে হয়। মানে আই এম নট রিয়েলি ইমপ্রেসড। তোমার কি অন্য কিছু কিছু আছে যেটা তুমি বলতে পারো আমি এটা করতে চাই বা কিছু? রিসেন্টলি মানে আপনার একটা মুভি রিলিজ হতে যাচ্ছে, জলে জলে তারা। সেটা একটা রোমান্টিক ট্র্যাক রিসেন্টলি রিলিজ হয়েছে, আমি শুনেছি, গানটা আমার খুবই পছন্দ। আপনার এক্সপ্রেশন, আমার তো ম্যাম খুবই ইচ্ছা ছিল আপনার সাথে যদি একটু ইনেক্ট করতে পারতাম সামান্যটুকু, তাহলে নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম ম্যাম। একটু ম্যাম। যাই আমি যত দূরে, মন থাকে তোর ঘরে, তোর পরনে বাঁধা এই পরাণ। যত বেশি ভাবি তোরে, সুখ লাগে অন্তরে, তুই ছাড়া মন করে যে আঞ্জান। আমার কাছে একটু ক্লিশে লেগেছে, এগুলো আমরা খুব দেখে অভ্যস্ত, এই ধরনের অ্যাটিটিউড টিভির মধ্যে। সো অন্তু, আই থিঙ্ক ইউ বেটার ট্রাই নেক্সট টাইম। আমার দিক থেকে নো। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। ইয়েস ইয়েস ফর মি। আমার মনে হয় যে তুমি আরেকটু শেখা প্রয়োজন তোমার। এখনো সামনে অনেক বড়, তুমি অনেক বয়স তোমার কম, সামনে অনেক পথ বাকি। এটাই শেষ নয়, কিন্তু এটা জাস্ট শুরু। এটা দিয়ে তোমার শুরু হলো, হয়তো তুমি নেক্সট ইয়ার আবার আসতে পারবে, অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে যেতে পারবে তার পরের বছর। নিজেকে আরেকটু তৈরি করো। আমার পক্ষ থেকে এই মুহূর্তে নো।
চলুন নিয়ে নেই ছোট্ট একটি রিফ্রেশিং সানকুইক ব্রেক। সেরা 40-এর পারফরমেন্স দেখা তো শেষ হয়ে গেল, কিন্তু যারা এখনও ডেঞ্জার জোনে অপেক্ষা করছে তাদের কি হবে? তারা কি পারবে গোল্ডেন স্টার নিয়ে সুপারস্টার লাইটিং জোনে চলে যেতে? আমাদের জাজেসরা কি বলেন? আমরা আপনাদের মধ্যে সম্ভাবনা দেখেছি বলেই মনে হয়েছে আরেকবার প্রুভ করতে হবে আমাদেরকে, দেখতে হবে যে আপনারা কতটুকু মানে এই প্ল্যাটফর্মে এসে আরও কিছু করতে পারেন কিনা, যোগ করতে পারেন কিনা। সেই হিসেবেই আমরা কিছু ছোট্ট ছোট এক্সারসাইজ রেখেছি, যেগুলো থেকেই আমরা বুঝতে চাই যে আপনাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার যোগ্যতা আছে কিনা। কে তৈরি? নাইম, নামে আসেন। নাইম, এখানে কতগুলো প্রপস রাখা আছে যেগুলো আমরা সাধারণত অ্যাক্টিংয়ে ব্যবহার করি, ক্যারেক্টার সিচুয়েশন তৈরি করি। ছোট্ট একটা এক্সারসাইজ, সেটা হচ্ছে এই যে এই প্রপসটা নিয়ে আপনি ব্যবহার করবেন ক্যারেক্টারটার জন্য বুঝতে পারি এবং সিচুয়েশনটা কি সেটার জন্য বুঝতে পারি। আর ইউ রেডি? ইয়েস, আই অ্যাম। You know what? You look nervous. Is it these gears? Huh? Wanna know how I got them? Come here. Come here. Look at me. Look at me. My father was a drinker and a friend. And one night, he gets off crazier than usual. Mommy got the kitchen knife to defend herself. He doesn't like that. Next contestant, Hoshi. Hoshi, ready? Yes. Look at the props. Go and start. আমি একজন অভিনেতা, অভিনয় করি, তবে বাস্তব জীবনে, সিনেমার পর্দায় নয়। এই অভিনয় করার পিছনে আমার ইন্সপিরেশন ছিলেন আমার মা। তিনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে বাস্তব জীবনে অভিনয় করতে হয়। বাস্তব জীবনে অভিনয় করে বড়লোক ছেলেদেরকে পটিয়ে আমি তাদের সর্বস্ব লুট করি। আর এই লুট করার পিছনে সবসময় পাশে থেকেছেন ওই তো তিনি, আমার মা। আজ সবাই সর্বস্ব হারিয়েছে আমার কারণে, আর আমি হয়েছি কোটি কোটি টাকার মালিক। তাদের কালো টাকা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সূর্য, গো। ব্যথা লেগেছে তোমার? আমি হাত বুলিয়ে দেই, আকাশে আজ চাঁদ উঠেছে, দেখেছ? শোনো, পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। আমাদের বুকের মাঝে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব। ঠিক সন্ধেবেলায় তুমি আর আমি বসবো। আপনারা কি বুঝতে পারেননি জিনিসটিগুলো? ইটস ফেক। হোয়াট ইজ দিস? এটা কি? খোলেন না। কি এটা? এটা অ্যাপ্রন। অ্যাপ্রনই হবে তো। নেক্সট কন্টেস্ট্যান্ট শারমিন, আর ইউ রেডি? ইয়েস। গো। মা, মা, আদনানের ফাদ আমার লয়ে খেলতে যাইতে আইছে। আমি আর লাগে একটু খেলতে যাই। কি? তুই খেলতে যাবি হন? জানোস টাকা রাজুর মা আইছিন। কত পাইছে অঙ্কতে তুই জানোস? রাজু পাইছে 100। তুই কত পাইছস? হ্যাঁ, তুই কত পাইছস?
33 পয়সা স্যার তুই খেলতে যাবে সব বাগান থেকে ওকে ডান গো নেক্সট কন্টেস্ট্যান্ট শিমুল রেডি গো এই এই দাঁড়া 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 এত তাড়াতাড়ি কোনে যাচ্ছিস লাইসেন্স আছে তারপর পরিস না হেলমেট তে কাগজপাতি দে গাড়ির কাগজপাতিও তো ঠিক নাই রে হ্যাঁ তারপর হেলমেট পরিস নেই যা করবি তাড়াতাড়ি কর 300 দিলি চলে রে সংসার তো আমারও আছে হ্যাঁ 500 দে না 1000-এর মামলা কি ঢুকবো আচ্ছা দেও যা তাড়াতাড়ি যা টিরাকটা পাটা এদিক পাটা হ্যাঁ পরের প্রতিযোগী ফয়সাল গো তুমি কোন শহরের ব্যাট গো খেলো উড়াধুরা ভাই ও বন্ধুরা আমার হাতে যে ব্যাটটি দেখছেন এটা অসাধারণ একটা শক্তিসম্পন্ন ব্যাট মেহগনি কাঠ দিয়ে তৈরি এই ব্যাট খেলার মাঠে যখন নিয়ে যাবেন ধরবেন এখানে ছক্কা পিটবে বাউন্ডারির বাইরে জি হ্যাঁ এই ব্যাটের মূল্য কত হতে পারে বলেন তো আপনারা ভাবছেন এই ব্যাটের মূল্য 50,000 নো 45,000 নো আমি এই ব্যাট মাত্র দিচ্ছি 10,000 টাকায় বাজার মূল্য 20,000 হলো আপনি আমার কাছে পাচ্ছেন 10,000 টাকায় এই অফার সীমিত সময়ের জন্য তাই দেরি না করে ছুটে আসুন আমার কাছে পরের প্রতিযোগী আসিফ গো এটা হয় নাই এটা হয় নাই আরেকটা এটা আউড়া না এটা আউড়া না এটা আউড়া না আরেকটা এটা স্টার্টার বল আসছিল এটা আউট হয় না এটা আউট হয় না আরেকটা মারবি এটা স্টার্টার বল আসছিল আমি কইলাম তো হ্যাঁ মার এটা স্টার্টার এইটা বলটা জোরে হইছে এটা বলটা নো হয় এটা বলটা নো এটা জোরে হইছে জোরে আচ্ছা ঠিক আছে আরেকটা মার আরেকটা মারবি হাই বেটা যা ফাইলেবি করস না 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 এই মার্ডার বিতে এটি সবসময় করে এটি ফাই আরে বেটা কি তুই আমার লগে ফাইলাম দেখ বুকের ভিতরে কিন্তু হেভি জোরে জোরে বাড়ি খাইতেছে না 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 আরেকটা করবি বল শেষ প্রতিযোগী সাগর আর ইউ রেডি রেডি গো হ্যাঁ বাবা বাবা আসছি কি বললে বাবা বাবা তুমি তুমি তোমার দুইজন যে ছেলে তাদের প্রতি অনেক অনেক বিশ্বাস করেছিলে আমার প্রতি তুমি কিছু আশা করোনি তাই আমি এটাকে সঙ্গী করেছি বাবা আমি জানি আমার দৌড় কতটুকু কতটুকু আমি যেতে পারবো আমি জানি বাবা কারণ তুমি ডিসিশন দিতে পারো না আমার সম্পর্কে কারণ আমি জানি আমার দৌড় কতটুকু আর তুমি তো ডিসিশন দিয়েই দিয়েছিলে যে আমি কিছু পারবো না আমার মাথায় গোবর আর কিছু নেই আমি জানি বাবা তাই তুমি কেন বিশ্বাস করো যে আমি প্রত্যেকটা ইন্টারভিউ দিব প্রত্যেকটা পরীক্ষা পাশ করব না আমি এইটাতেই সুখী এইটাতেই আমি যাব তাই তুমি বিশ্বাস না করলে বরং আমি সবচেয়ে বেশি খুশি হব ডেঞ্জার জোনে যারা ছিল তাদের সবার পারফরমেন্স দেখে নিলাম এবার রেজাল্টের পালা চলুন দেখে নিই আচ্ছা আমরা প্রথমে মেয়ে প্রতিযোগীদের ডেকে নিই ঠিক আছে যে দুজন আছে তোমরা আমার পাশে চলে এসো অনেক বেশি ভয় লাগছে না নার্ভাস বাট জাজেসদের জাজমেন্টের উপরে ভরসা আছে যোগ্য হলে নেক্সট রাউন্ডে যাব আর যোগ্য না হলে যাব না তবে অনেক কিছু শিখে যাব এতটুকু বলতে পারি কি মনে হচ্ছে তোমারও ভয় লাগছে অনেক না আমি বিশ্বাস করি জাজরা যেই সিদ্ধান্তটাই নিয়েছে সেটা সঠিক আমিও বিশ্বাস করি সো ডেঞ্জার জোন থেকে সুপারস্টার লাইটিং জোনে স্টার কার্ড নিয়ে কে যাচ্ছেন সম্মানিত জুরির কাছ থেকে জেনে নিতে চাই আমি সবার পক্ষ থেকে বলছি ডেঞ্জার জোন থেকে
সুপারস্টার লাইটিং জোনে যাচ্ছে ঐশী। অনেক অনেক শুভকামনা ঐশী, তুমি তোমার স্টার কার্ডটি নিয়ে যাও আমাদের সম্মানিত জুরির কাছ থেকে এবং চলে যাও সরাসরি সুপারস্টার লাইটিং জোনে। এখন আমি আমাদের বাকি 6 জন প্রতিযোগীকে ডেকে দিতে চাই আমার কাছে, প্লিজ চলে আসো। জাজেস, আপনাদের কাছ থেকে জানতে চাই, কাউকে বিদায় দেওয়া খুব কঠিন কাজ, সবাই খুব চেষ্টা করেছে, কিন্তু প্রতিযোগিতার নিয়ম হচ্ছে একজনকেই, যে কোনো একজনকে এখান থেকে নিতে হবে, বা 2 জনকে, জানি না আমরা এখন। আমাদের সঙ্গে যেতে পারছে না নাইম, আপনি না, বেটার ট্রাই নেক্সট রাউন্ড। থ্যাংক ইউ। নাইম, তোমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। সূর্য, আই এম সরি, অনেক শুভকামনা রইল, হাল ছেড়ে দেবেন না, নিশ্চয়ই দেখা হবে আবার অন্য জায়গায়, অন্য পারফরমেন্সে। অল দ্য বেস্ট। বাকি 4 জনের মধ্যে সাগর, সরি, এই বাকি 3 জনের মধ্যে একজন গোল্ডেন কার্ড পাবেন এবং তিনি পরবর্তী রাউন্ডে যাবেন, সুপারস্টার লাইটিং জোনে কি তিনি বসবেন। যিনি যাবেন তিনি হচ্ছেন শিমুল। শিমুল চলে যাচ্ছে গোল্ডেন কার্ড নিয়ে সুপারস্টার লাইটিং জোনে। অনেক অনেক অভিনন্দন শিমুল, এবং বাকিদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের যাত্রা আজকের মতো এখানেই শেষ হচ্ছে। সো আমরা পেয়ে গেছি আমাদের টপ 20 পার্টিসিপেন্টসকে। সো তাদের উদ্দেশ্যে পরবর্তী এপিসোডগুলোর জন্য জাজেস আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই। এটা একটা প্রতিযোগিতার প্ল্যাটফর্ম, এখান থেকে ক্রমান্বয়ে ছোট হয়ে আসবে পৃথিবী, এবং আপনি যত বেশি ফোকাস হবেন, আপনি যত বেশি নিজের কাজটা কি সেটা জেনে ঠিক করে যাবেন, ততই আপনি এগিয়ে যাবেন। টপ 20-র পরে আসলে প্রতিযোগিতাটা আরও কঠিন হবে, পরের রাউন্ডে এর থেকে অনেক 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 ভালো করতে হবে। শিহাব শাহিন, পরবর্তী রাউন্ডে সব কিছুই নেক্সট লেভেলে যাবে, আরও বেটার প্রিপেয়ার হয়ে আসবেন, আর কেননা জাজমেন্টটাও আরও টাফ হবে। So, ladies and gentlemen, let's have a huge round of applause for our all top 20 performers. আমাদের এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে। পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে গিফট হ্যাম্পার পাচ্ছেন বিউটিফুল হেয়ার অফ দ্য ডে কাজল। স্বপ্ন দেখাবার কন্টেস্টেন্টদের মধ্যে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রের সৌজন্যে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো 4টি লং লাস্টিং ইউনিক ফ্রেগ্রেন্স যা আপনাকে রাখবে ফ্রেশ সারাদিন, অ্যান্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং। ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে গিফট হ্যাম্পার পাচ্ছে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে শফিউল রাজ। স্বপ্ন দেখাবার ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার খুঁজছে তোমায়। আমাদের পার্টিসিপেন্টসরা টপ 20-তে জায়গা করে নেয়ার জন্য করেছে সব কিছু দিয়ে তাদের সর্বোচ্চ পারফরমেন্স। নেক্সট এপিসোড থেকে আমরা কিন্তু টপ 20 কন্টেস্টেন্টদের লড়াই দেখব, কারণ এলিমিনেশন রাউন্ডের এখানেই শেষ। সো সি ইউ অন দ্য নেক্সট এপিসোড অন দীপ্ত স্টার হান্ট, co-sponsored by Momtaj Mehdi and Superstar Lighting. Partners are Eva Hair Oil, Vive Perfume Spray, Angelic Air Freshener, Bellamy Biscuit, Sunquick, IDLC Finance and TikTok. চলে এসো আমার সাথে।
সব দরজা তোমার জন্য খুলবে এবার। রং ছড়ালো দিচ্ছে যখন উকি, সময় হলো দাঁড়িয়ে পড়া নিজের মুখোমুখি। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার।